পৃথিবীর বিভিন্ন জায়গা জল ও স্থল ভৌগোলিকভাবে বিভিন্ন অঞ্চলে বিভক্ত। চিত্রে জ্বলন্ত আগুনের রেখা থেকে আমরা বুঝতে পারছি যে এভাবে আমাদের পায়ের নিচে পৃথিবীর বিভিন্ন অঞ্চল কি ভীষণভাবে জ্বলছে। ভূমিকম্প। ভূমিকম্পকে মনে করা হয় আগ্নেয়গিরির একান্ত বন্ধু। কখনো কখনো স্থানগতভাবে যদিও এরা একসাথে মিলিত হয়, কিন্তু ফলাফলের ক্ষেত্রে এই দুটি বিষয়ের মাঝে রয়েছে বিস্তর ব্যবধান। আগ্নেয়গিরির ক্ষেত্রে মন্দের সাথে কিছুটা ভালো দিকও রয়েছে, কেননা একদিকে তা যেমন ডেকে আনে ধ্বংস ও বিভীষিকা, অপরদিকে এর কারণে তৈরি হয় উর্বর জমি এবং সবুজ শ্যামল উচ্চভূমি। কিন্তু ভূমিকম্পের শুধু একটি দিক রয়েছে, আর তা হল ধ্বংস, ধ্বংস এবং ধ্বংস। ভূমিকম্পকে ধারণা করা হয় প্রকৃতির সবচেয়ে ভয়াবহ বিপদ হিসেবে। এটা এমন এক দুর্যোগ যা কাউকে কোনো প্রস্তুতি কিংবা পালিয়ে যাওয়ার অবকাশ দেয় না। এখনো বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতায় এ যুগেও ভূমিকম্প মানুষের কাছে সেই প্রথম যুগের মতোই ভয়াবহ। মডার্ন টেকনোলজির এই যুগেও মানুষের হাতে এমন কিছুই নেই যা দিয়ে সে ভূমিকম্পের মোকাবেলা করতে পারে। ভূমিকম্প এমন এক সতর্ককারী যা সবসময় মানুষকে একথাই স্মরণ করিয়ে দেয় যে আমাদের পায়ের নিচে রয়েছে জ্বলন্ত আগুন। আমরা চলাফেরা করছি এবং জীবনযাপন করছি গলিত আগুন ও বিপুল দাহ্য পদার্থের স্তূপের ওপর। আমাদের এবং এ আগুনের মাঝে মাটির যে স্তর রয়েছে তার পরিমাণ বা ঘনত্ব মাত্র 50 কিলোমিটার, যা কিনা পুরো ভূগোলকের ঘনত্বের তুলনায় আপেলের সামান্য খোসার মতোই পাতলা। পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় মাটিতে যে কম্পন সৃষ্টি হয় তাই হল ভূমিকম্প। ভূমিকম্পের কম্পনের মাত্রা নির্ণয়ের জন্য যে বিশেষ যন্ত্র রয়েছে তার নাম হচ্ছে সিসমোগ্রাফ। আর এই মাত্রা বর্ণনার জন্য যে স্কেল ব্যবহৃত হয় তাকে বলা হয় রিক্টার স্কেল। ভূমিকম্পের প্রচণ্ডতার সাথে রিক্টারের কম্পন সংকেতও বাড়তে থাকে। ইতিহাসে সুনির্দিষ্টভাবে যতটুকু জানা যায় সে অনুযায়ী সবচেয়ে প্রথম ভূমিকম্পের ঘটনাটি ঘটে চীনের শানঝি অঞ্চলে। 1556 সালে ঘটে যাওয়া এই ভূমিকম্পে প্রায় 8 মিলিয়ন মানুষ মারা যায়। একই রকম আরেকটি ভূমিকম্পের ঘটনা ঘটে জাপানের টোকিও শহরে। 1923 সালে ঘটে যাওয়া এই ভূমিকম্পে কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেল অনুযায়ী 8.13। এই ভূমিকম্পের সাথে মিলিত হল ভূমিধস। টোকিওর ঘরবাড়ি ভেঙে পড়ল, জায়গায় জায়গায় জ্বলে উঠল আগুন, কিন্তু পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হল না। সেই সাথে শুরু হল বায়ু প্রবাহ, ফলে আগুনের লকলকে জীব ছড়িয়ে পড়ল সব জায়গায়, গ্রাস করে নিতে থাকল সবকিছু। মানুষ পালিয়ে আত্মরক্ষা করতে চেষ্টা করল, কিন্তু আগুন খুব দ্রুত গতিতে সব জায়গায় ছড়িয়ে পড়ল। শুধু এটুকুই নয়, তারপর ধ্বংসের বিভীষিকা ছড়িয়ে পড়ল আশপাশের গ্রাম ও লোকালয়ে। এভাবে এই ভূমিকম্পে নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়ে যায়। মানুষ শহর ছেড়ে চলে যেতে থাকে। জাহাজ ভরে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। জলপথে তারা যখন রওনা হল তখন তাদের পেছনে রয়ে গেল এক প্রাণবন্ত শহরের ধ্বংসাবশেষ। এরপর কেটে গেল কয়েক দশক, ধীরে ধীরে আবার গড়ে উঠল সবকিছু। কিন্তু একদিন হঠাৎ ঘটল অকল্পনীয় এক ঘটনা। 1995 সালের কোনো একদিন হঠাৎ শোনা গেল এক বিকট শব্দ। আতঙ্কিত হয়ে পড়ল মানুষ, কেঁপে উঠল পায়ের নিচের মাটি। এবং মাত্র 5 মিনিটের ব্যবধানে ধ্বংসস্তূপে পরিণত হল গাছপালা ও ঘরবাড়ি। দীর্ঘ সেতুর মাঝে সৃষ্টি হয়েছে ফাটল, আর তা হেলে পড়েছে এক পাশে। মাটিতেও ফাটল ধরল। মানুষ ছুটে পালাতে থাকল এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
ইট ও সিমেন্টের ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা শহর, আর জ্বলে ওঠা আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে থাকে। গত ৭০ বছর ধরে জাপানিরা এভাবে একের পর এক ভয়াবহ ভূমিকম্পের শিকার হয়েছে। হানা দিচ্ছে তাদের উপর একের পর এক দুর্যোগ। তবে ঘটে যাওয়া এই ভূমিকম্পটি ছিল সবচেয়ে ধ্বংসাত্মক ভূমিকম্পগুলোর একটি। প্রচণ্ড কম্পন, ধ্বংস আর আগুন, এসব কারণে জাপানের এই শহরটিতে নিহত হয়েছে ৫,০০০ মানুষ ভূমিকম্প শুরু হওয়ার মাত্র ২০ সেকেন্ডের ব্যবধানে। হতাহতদের ধ্বংসস্তূপ থেকে বের করতে উদ্ধারকর্মীরা আপ্রাণ চেষ্টা করেন। সেই সাথে ভূমিকম্পের কারণে জ্বলে ওঠা আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালায় দমকল বাহিনীর কর্মীরা। কিন্তু দুঃস্বপ্নের মতো এই ঘটনা মানব শক্তির দুর্বলতা ও অসহায়ত্বকেই আরও প্রকট করে তুলে ধরে। বলা বাহুল্য, এই উঁচু উঁচু ভবনগুলো এবং এই ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ঘরবাড়ি, এগুলোকে অত্যাধুনিক ভূমিকম্প নিরোধক ব্যবস্থার মাধ্যমে তৈরি করা হয়েছিল। কিন্তু তা কি বা করতে পারে, অথচ আল্লাহর আদেশ অনুপস্থিত। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। তার বিষয় তো শুধু এটুকুই যে যখন তিনি কোনো বিষয় চান তখন বলেন, হয়ে যাও, ফলে তা হয়ে যায়। সুতরাং আমি পবিত্রতা বর্ণনা করছি সেই সত্তার, যার হাতে সব কিছুর চাবিকাঠি, আর তার দিকেই তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। মেক্সিকো। বেশ কিছুকাল আগেও মেক্সিকোয় ঘরবাড়ি তৈরি হতো শক্ত পাথর এবং মজবুত কাঠ দিয়ে। ভবনগুলো কখনোই বহুতল হতো না, যা ছিল অধিক নিরাপত্তা বান্ধব এবং কোনো ধরনের ভূমিকম্প ঘটলেও তুলনামূলক কম বিপজ্জনক। কিন্তু এখন পুরনো ঘরবাড়িগুলোকে সরিয়ে দিয়ে সেখানে জায়গা করে নিয়েছে নতুন নতুন ভবন, যেগুলোর বেশিরভাগই তৈরি হয়েছে কাঁচ ও কংক্রিট দিয়ে। সেই সাথে সেগুলো ১৫ থেকে ২০ তলা বিশিষ্ট বহুতল ভবনও বটে। হঠাৎ এক প্রচণ্ড ভূমিকম্প আছড়ে পড়ল মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির উপর। এই ভূমিকম্পের কম্পনের মাত্রা ছিল ঘণ্টায় ২৫,০০০ মাইল। এই ভয়ঙ্কর দ্রুত কম্পন খুব সহজেই গুড়িয়ে দিল উঁচু উঁচু দালান কোঠা, ঘরবাড়ি এবং ব্যবসা কেন্দ্র। ভেঙে পড়ল প্রায় ৪০০ বহুতল ভবন। সেটা ছিল এক ভয়াবহ দৃশ্য যখন উঁচু উঁচু ভবনগুলো একটি আরেকটির উপর ভেঙে পড়ছিল। কিন্তু এর চেয়েও আরো বেশি ভয়াবহ ধ্বংসাত্মক ছিল এই বিরাট দালান কোঠাগুলো আশপাশের ছোট ছোট ঘরবাড়ির উপর ভেঙে পড়া, যার ফলে ঘটল অসংখ্য মৃত্যু এবং নষ্ট হল বহু সম্পদ। এই ভয়াবহ ভূমিকম্পের অসহায় শিকার হয়ে প্রাণ হারিয়েছে কমপক্ষে ১৮,০০০ মানুষ। মৃত্যুর এই বিভীষিকাময় এবং দুর্গন্ধময় পরিবেশের মধ্যে ৩ দিন অব্যাহতভাবে চলল উদ্ধার পর্ব। মৃত লাশগুলোকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা এবং বিভিন্ন স্থানে চলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনা।